नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे बिरियानी रेसिपि शेयर करब। तबे किन्तु आज आमी बिरियानिटा माछ मांस डिम बा आलू दिए शुधु तैरी करिनी, एकदम अन्यरकम भावे तैरी करेछि। खेते किन्तु खूब भालो लागे। दुपुरे बा राते भात खेते रोज रोज भालो ना लागले एइभावे बिरियानी बानिये खेते पारेन बा बाड़िर सकलके खाওয়াতে पारेन। आसुन देखे नेওয়া যাক আমার আজকের এই বিরিয়ানির রেসিপি। आज আমি এঁচড় দিয়ে বিরিয়ানি করব। এঁচড়টা দেখুন বেশ বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। একটু বড় টুকরো করে কেটে নিলেই ভালো লাগবে খেতে। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই এঁচড়টা সেদ্ধ করতে হবে। তার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম লবণ, সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি একটু তেল। তেল দিলে এঁচড়ের আঠাটা এই প্রেসার কুকারের গায়ে লেগে যাবে না। সামান্য একটু জল দিয়ে এবার একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তবে আপনারা চাইলে কড়াই বা ডেচকিতেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। অতিরিক্ত সেদ্ধ করবেন না, বেশি সেদ্ধ করলে আবার ভালো লাগবে না খেতে। এদিকে 250 গ্রাম বিরিয়ানির চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আধ ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখবো, তারপরে রান্না করব। চাল কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভাতগুলো বেশ লম্বা লম্বা হবে। এঁচড়টা দেখুন সেদ্ধ হয়ে গেছে, সম্পূর্ণ প্রেসার বেরিয়ে গেছে প্রেসার কুকার থেকে। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। এঁচড়ে খুবই সামান্য জল দিয়েছিলাম, দেখুন জলটাও শুকিয়ে গেছে। এঁচড়টা একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, গলেও যায়নি আবার সেদ্ধও হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট রেডি করব। তার জন্য নিয়ে নিলাম রসুন আর দিয়ে দিচ্ছি আদা। এবার এই আদা আর রসুন একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা টক দই। তবে রুম টেম্পারেচারে আসার পরেই আমি দইটা ব্যবহার করছি, আপনারা কেনা দই দিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু বিরিয়ানি মশলাও দিতে পারেন। দেখুন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভাতটা রেডি করে নেব। ওই প্রেসার কুকারটাই পরিষ্কার করে নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে ভাতটা করে নিচ্ছি। তবে কিন্তু ভাত করার জন্য আমি প্রেসার কুকারের ঢাকনা আটকে প্রেসার কুকারে সিটি দেব না, এমনি ভাতটা তৈরি করে নিচ্ছি, বড় পাত্র সেই জন্য। জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, সাদা তেল, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার আর লবণ দিয়েছি। এখানে ভিনিগারের পরিবর্তে কিন্তু আপনারা লেবুর রসও দিতে পারেন। এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা 80% রান্না করে নেব, একদম পুরোপুরি রান্না করে নেবেন না, তাহলে কিন্তু বিরিয়ানিটা তৈরি করতে অসুবিধা হবে। এবার ভাতটা রান্না হতে দেব। একটা কাপের মধ্যে দেখুন কিছুটা উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কেশর। কেশর যদি আপনার কাছে থাকে তাহলে দেবেন, না হয় বাদ দিতে পারেন। গরম দুধে মিশিয়ে রাখলে দুধের কালারটা সুন্দর চেঞ্জ হয়ে যাবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। এখানে আপনারা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও এই পেঁয়াজটা ভেজে নিতে পারেন। পেঁয়াজ ভাজতে বেশ অনেকটাই সময় লাগে। নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হতে হতে দেখুন এদিকে আমার ভাতটাও কিন্তু রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ করব না, তাহলে ভাতটা গলে যাবে। এবার এই ভাতটা আমি ফ্যান ঝরিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ভাতটা। এদিকে দেখুন আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এখানে আমি অনেকটাই পেঁয়াজ ভেজেছি, সব পেঁয়াজ আমার বিরিয়ানিতে লাগবে না, কিছুটা আমি অন্য আরেকটা রান্নার জন্য ভেজে নিয়েছি একবারেই। যেহেতু পেঁয়াজ ভাজতে অনেকটাই সময় লাগে, তাই জন্য বারবার না ভেজে একবারেই ভেজে নিলাম। ভাজা পেঁয়াজ আমি একটা অন্য পাত্রে এবার তুলে রেখে দেব। কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল দিয়েছি। এই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম আলু। এক একটা আলু আমি 2 টুকরো করে কেটে নিয়েছি।
আলুগুলো এবার ভেজে নেব। আপনারা চাইলে আলু ভাজার সময় লবণ হলুদ ব্যবহার করতে পারেন বা আলুতে একটু ফুড কালারও মাখিয়ে দিতে পারেন। আলুগুলো বেশ লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া আলুগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নেব। সব কটা আলু তুলে নিলাম। এই তেলের মধ্যেই এবার এঁচড়গুলো দিয়ে ভেজে নেব। একই রকমভাবে আলুর মতো এঁচড়গুলো বেশ লাল করে ভেজে নিতে হবে। এঁচড়ের লবণ হলুদ দেওয়াই আছে। নাড়াচাড়া করতে করতে দেখুন এঁচড়টা বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া এঁচড়টাকেও একটা পাত্রে তুলে নেব। সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। বাকি রান্নাটা এই তেলেই আমি করে নিচ্ছি। গোটা জিরে আর দিয়ে দেব তেজপাতা ফোড়ন। এখানে আপনারা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম গুঁড়ো মশলা এবং দই দিয়ে, সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটু জল। এবার ঢাকা চাপা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। মশলার ওপরে দেখুন তেল ভেসে উঠেছে। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা থেকে। ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব চিনি। চিনি দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিনি দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হবে। লবণ আর চিনি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু এবং এঁচড়টা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ। আমি এখানে আর পেঁয়াজ ব্যবহার করিনি, যেহেতু ভাজা পেঁয়াজ ব্যবহার করছি সেই জন্য। আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। যত ভালো করে কষিয়ে নেবেন বিরিয়ানির স্বাদও তত ভালো হবে। দিয়ে দিচ্ছি গরম জল। খুব বেশি জল দেব না, যেহেতু ঝোল রাখবো না সেই জন্য জলের পরিমাণটা খুব বেশি দিচ্ছি না, অল্প করেই জল দেব। এঁচড় সেদ্ধ করাই আছে, আলুটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, বাকি অর্ধেকটা এখন সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। দেখুন যে জলটা দিয়েছিলাম জলটা প্রায় শুকিয়েই গেছে। ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে কড়াইয়ের মধ্যেই তরকারিটা ছড়িয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যেই আমি বিরিয়ানিটা তৈরি করে নেব। ওপর থেকে একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ভাত। আমি এখানে অনেকগুলো লেয়ার তৈরি করছি না, একটাই লেয়ার তৈরি করছি। যেহেতু পরিমাণে অল্প করছি সেই জন্য খুব বেশি লেয়ার তৈরি করছি না। সম্পূর্ণ ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়েও ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব
ভেজে রাখা পেঁয়াজ, বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা আমার বাড়িতে তৈরি করা। দিয়ে দেব লবণ। যদি লবণ কম হয় তাহলে এই সময় দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। বিট লবণ দিলে টেস্টটা ভালো হয়, তবে ইচ্ছে না হলে বাদও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সবশেষে ঘি। ঘি তো দিতেই হবে, বিরিয়ানিতে ঘি না দিলে ভালো লাগবে না। বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কেশরে ভেজানো দুধটা। আর দিয়ে দিচ্ছি মিঠা আতর, খুবই সামান্য মিঠা আতর দিয়ে দিলাম। এবার কড়াইটা ঢাকা দিয়ে দেব। আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঢাকনা আটকে দিয়ে চারদিক থেকে আটা মেখে সেটাও দিতে পারেন। আমি এখানে আটা মেখে দিচ্ছি না, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিচ্ছি এবং এর উপরেই ঢাকনাটা বসিয়ে দিলাম। গ্যাসে দেখুন একটা চাটু বসিয়ে দিয়েছি, এর উপরে কড়াইটা বসিয়ে দিলাম। হাই ফ্লেমে 5 মিনিট রাখবো, তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আরও 10 মিনিট রেখে দেবো। 15 মিনিট হয়ে যাবার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন রেখে দিয়েছি অনেকক্ষণ। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব ঠিকঠাক তৈরি হয়েছে কি। দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর একদম ঠিকঠাক তৈরি হয়েছে, দেখে তো তাই মনে হচ্ছে। এবার একটু দেখে নিচ্ছি। দেখুন একদম ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়ে গেছে, খুব সুন্দর তৈরি হয়েছে। এবার আমি সার্ভ করে দেব। সব সময় মাছ মাংসর বিরিয়ানি খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু এইভাবে বিরিয়ানি বানিয়ে খেতে পারেন। তৈরি হয়ে গেছে আমার আজকের এঁচোড়ের বিরিয়ানি। শসা এবং পেঁয়াজ দিয়ে আমি সার্ভ করেছি। এর সাথে আপনারা রায়তা সার্ভ করতে পারেন। ভীষণই সহজ বানানো, খেতেও তেমনি সুস্বাদু হয়। একই রকম ভাত ডাল তরকারি খেতে ভালো না লাগলে এইভাবেও কিন্তু মাঝে মাঝে এঁচোড় দিয়ে বিরিয়ানি বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এঁচোড় দিয়ে আমরা বিভিন্ন রকম রান্না করে খেয়ে থাকি, একবার এইভাবে বিরিয়ানি বানিয়েও খেয়ে দেখতে পারেন। আমার আজকের এই এঁচোড়ের বিরিয়ানি আপনাদের কেমন লাগলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।